ভয়ে আর ঘৃণায় সাথে সাথে চোখ বন্ধ করে নিল। কয়েক সেকেন্ড পরও সব নিশ্চুপ। কোনো আওয়াজ না আসায় ধীরে ধীরে চোখ খুলে তাকালো। ছেলেগুলো ভয় মিশ্রিত চোখে তের পাশে দাঁড়িয়ে থাকা কাউকে দেখছে। তেও ভয়ে ভয়ে তাকালো। জাঙ্কুক দাঁড়িয়ে আছে, এক হাতে আইসক্রিমের বক্স, অন্য হাতে ছেলেটির হাত চেপে ধরে রেখেছে শক্ত করে। চোখে মুখে রাগ স্পষ্ট, তবু মুখে একটা বাঁকা হাসি টেনে নিয়ে বলে, কিরে ভাই, তোরাই না বলেছিলি দেখতে নাকি পুরাই গোলাপ ফুল? তো এটা কেন ভুলে গেলি যে গোলাপ ফুলের সাথে কাঁটা থাকে? ফুল পেতে হলে তো কাঁটার ব্যথা সহ্য করতে হবে, তাই না? ছেলেটির হাত মুচড়াতে মুচড়াতে আবারও বলে ওঠে, আর এই ফুলের কাঁটা হলো আমি। এবার কাঁটার গুতা খাওয়ার পালা বস। ছেলেগুলো হয়তো জাঙ্কুককে আগে থেকে চেনে। ওদের মুখের অবস্থা দেখে মনে হচ্ছে ওরা ব্যাপক ভয় পেয়েছে। ভাই সরি ভাই, মাফ করে দেন ভাই, আসলে ভুল করে একটু মাল খেয়ে ফেলেছিলাম, তাই টাল হয়ে এমনটা করে ফেলেছি, সরি ভাই। সরি? সারা তোর সরি দেখে জুস বানিয়ে খাবো? যে ফুলের গায়ে ভ্রমর বসলেও আমার সহ্য হয় না, সেই ফুলকে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য হাত বাড়িয়েছিস তোরা? এত সহজে ছেড়ে দেবো? হাত কেটে রেখে দেবো। তে অবাক চোখে তাকিয়ে আছে। জাঙ্কুক এভাবে রিঅ্যাক্ট করবে ভাবেনি সে। জাঙ্কুককে দেখা মাত্রই তার সব ভয়গুলো যেন পাখা মেলে উড়ে গেছে। তে ভাবছে, জাঙ্কুককে তার জায়গায় অন্য মেয়ে থাকলেও এমনটাই করতো হয়তো। কথাটা ভেবেই তার মন খারাপ হয়ে গেল। জাঙ্কুক তের দিকে এক পলক তাকিয়ে হাতের আইসক্রিমটা তার দিকে এগিয়ে দিয়ে বলে, তে আইসক্রিম খাবো বলেছিল, টিকিট। বেশ কিছু আইসক্রিম আছে এতে, একটা বের করে খেতে খেতে লাইভ ড্রামা এনজয় করো। তে বক্সটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক থেকে ধমক দিয়ে বলে, কি হলো, খাও। তে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে আর জাঙ্কুক ওদের ইচ্ছা মতো কেলাচ্ছে। প্রায় 15 মিনিট পর ওদের ছেড়ে দিয়ে তেকে নিয়ে হাঁটা ধরলো জাঙ্কুক। জাঙ্কুককে আইসক্রিম এগিয়ে দিতে জাঙ্কুক জানালো সে আইসক্রিম খায় না। তে বুঝতে পারে এটা মিথ্যা, তবুও কিছু বললো না। জাঙ্কুককে দেখে মনে হচ্ছে ওদের মেরে শান্তি পায়নি। তে ব্যাপারটা স্বাভাবিক করার জন্য বলল, দেখেছেন ছেলেগুলো আমাকে কেমন কেমন কমেন্ট করছিল? ইডিয়েটদের মেরে তক্তা বানাতে পারলে শান্তি পেতাম। বাচ্চা মেয়েদের দেখেও বাজে নজর দেয়, শালা পশু কথাকার। এত কিছুর পর আপনার মনে হচ্ছে আমি ছোট? তো তো মানে ওরা আমাকে হট বলছিল, আরো কত কি বলছিল, আর আপনি একমাত্র জীব যে এখন আমাকে বাচ্চাটি মনে করেন। বাচ্চাদের বাচ্চাই বলা উচিত, ওদের আবার পেলে আবার মারবো। সাহস কেমনে হয় তোমার দিকে হাত বাড়ানোর? তাই ওকে মাইরেন, মারতে মারতে তক্তা বানিয়ে দিন। আপাতত আমাকে কোলে নিন, বাচ্চাদের কোলে নিয়ে হাঁটা উচিত, জানেন না? এখন কোলে নিন আমায়। হোয়াট রাবিশ! আপনি আমাকে কোলে নেবেন ব্যাস, নয়তো আমি এক পাও এগোবো না। ওকে ফাইন, থাকো এখানে বলে জাঙ্কুক এগিয়ে গেল। তে চুপ করে দাঁড়িয়ে আছে। যাবো না আমি, চাইছে হোক আমার, তাতে ওনার কি? আমি তো আর ওনার রোজ না যে কোলে তুলে নেবে। রোজা হলে তো বড় আগে কোলে তুলে নিত, আর আমার বেলায় এত বেলা সহ্য হবে না, ঠাড়া পড়বে ঠাড়া, শালা খাটাস। তের ভাবনা চিন্তা হঠাৎ উল্টে পাল্টে দিয়ে যখন ফিরে এসে হুট করে তাকে কোলে তুলে নিল। তে তো পুরাই হা। জাঙ্কুক তাকে কোলে নিয়ে হেঁটে চলেছে, একবারও তের দিকে তাকাচ্ছে না। আর তে এক দৃষ্টিতে শুধু জাঙ্কুককেই দেখছে। তের হাত খুব স্পিডে বিট করছে। মারাত্মক খুশিতে এই মুহূর্তে যেন অনুভূতি শূন্য হয়ে পড়েছে। জাঙ্কুককে এতটা কাছ থেকে অনুভব করতে পারবে তা সে কখনোই ভাবেনি। ইস, কি কিউট লাগছে ওনাকে। ফর্সা মুখটায় রাগের আভা থাকায় কেমন লালচে হয়ে আছে। সিল্কের চুলগুলো হালকা উড়ে এসে কপালে পড়েছে। তের ইচ্ছে করছে নজর ফোঁটা দিয়ে দিতে, যদি কারো নজর লেগে যায়। তের ভাবনাগুলোর মাঝেই জাঙ্কুক বলে ওঠে, এবার তাকিয়ে আছো কেন? অন্যদিকে তাকাও, আমার অস্বস্তি লাগছে। কেন? অস্বস্তি লাগার কি আছে? চাইলে আপনি আমার দিকে তাকিয়ে থাকতে পারেন, আমি মাইন্ড করব না। একদম বেশি কথা বলবা না, তোমার মধ্যে দেখার মতো কিছু আছে নাকি? যত সব। আপনি আমাকে অপমান করছেন? না, তোমাকে সত্যিটা বলছি। শুধুমাত্র মার কথা ভেবে তোমাকে কোলে নিয়েছি, নয়তো এইখানেই ফেলে যেতাম। তাও তো নিয়েছেন, তাতে আমি খুশি। বলে জাঙ্কুকের গালে একটা কিস করে দিল তে, যাকে বলে টাইট কিস। কিন্তু এরপর যা হলো তার জন্য তে মোটেও প্রস্তুত ছিল না। জাঙ্কুকের গালে ঠোঁট ছোঁয়াতে তের দেরি হলেও হতে পারে, কিন্তু জাঙ্কুকের থেকে ছেড়ে দিতে এক সেকেন্ড দেরিও হলো না। খাটাস লোক একটা, এভাবে ছেড়ে দেয়? আমার কোমর, অসভ্য ফাজিল পাগলা গন্ডার একটা। এভাবে ছেড়ে দিলেন কেন? আমার কোমর। তুমি যা করেছো তার জন্য এটাই তোমার প্রাপ্য। তোমার প্রাপ্য? আপনি এত আনরোম্যান্টিক শুনে ডিভাইস নেবেন, ঠিক আছে। আমি আপনাকে গালে কিস করেছি, আপনি আমার ঠোঁটে দিয়ে দিতেন, তাইলে হতো। মুভিতে দেখেন না, নায়ক রেগে গিয়ে নায়িকার ঠোঁটে কিস করে দেয়। ঠাড়া একটা চড় বসাবো, বেয়াদব মেয়ে। মাথায় কি সমস্যা আছে নাকি? এটা কোনো ফিল্ম না, আর তুমি কোনো হিরোইন না। এনিওয়ে, আমি তোমাকে কিস করতে যাবো কোন দুঃখে? পিছে মেয়ে একটা, তোমার মাথায় যত সব বাজে চিন্তা। আর কোনোদিন
এসব কথা শুনলে দাঁত একটাও মুখে থাকবে না, থাপড়িয়ে সব ফেলে দেব। দেখুন, একদম পিচি পিচি করবেন না বলে দিলাম, আমি মোটেও পিচি না। মামা বাড়ির আবদার বলতে বলতেই চাঙ্কুক নিচের দিকে ঝুঁকে হাত বাড়ালো। তেও খুশি খুশি মনে হাত বাড়ালো, চাঙ্কুকের হাত ধরে উঠে দাঁড়াবে, কিন্তু ওই যে খাটাস তো খাটাসি, তের হাত না ধরে চাঙ্কুক নিচু হয়ে জুতার ফিতা ঠিক করে তেকে ডেঙ্গিয়ে হাঁটা দিল। তে তো হা করে তাকিয়ে আছে, এটা কি হলো? বজ্জাত কথাকার, তোর চুল আমি সবকটা টেনে ছিপ। রাগে শরীর ফেটে যাচ্ছে তের, কিন্তু রাগ দেখাতেও পারছে না। তে এখন অবলা নারী, মাঝ রাস্তায় ভাঙকবর নিয়ে পড়ে আছে। আচ্ছা, উনি আমাকে রেখে চলে যাচ্ছেন না তো? হায় আল্লাহ, আমার কি হবে? এই এই কই যান? আরে আরে আমাকে নিয়ে তো যাবেন। যা বাবা, চলে গেল। খা খা, বেশি করে খা আইসক্রিম। আইসক্রিমের মধ্যে ডুবে মরে যা তুই তে। অসভ্য মাইয়া, সিম্পল সেন্সটা তোর মাঝে নেই। কত আইসক্রিম খেতে এসেছিলি, এবার গলে যাওয়া আইসক্রিম আর ভাঙা কোমর নিয়ে এবার তুই ভূতের খাবারে পরিণত হ। নিজের মনে বিড়বিড় করছিল, তখনই কেউ একজন তের সামনে এসে দাঁড়ালো। তে তো খুব খুশি, জাঙ্কুক ফিরে এসেছে। খুশি খুশি মুড নিয়ে উপরে তাকাতেই দেখে না, এটা জাঙ্কুক নয়, অন্য একটা ছেলে। এবার তের ভয় করতে লাগলো, এই ছেলে আবার তার সাথে কিছু করবে না তো? উফ, যত সব ঝামেলা তার সাথেই হয়। তের ভাবনায় এক বালতি জল ঢেলে দিয়ে ছেলেটি বলে উঠলো, এক্সকিউজ মি আপু। তে চোখ তুলে তাকালো, কি ব্যাপার, কোনো সমস্যা? এভাবে রাস্তায় বসে আছেন কেন? তোকে কোন দুঃখে বলে যাবে, চালাই বাঁচি না, আরে কাবাল আসছে মরতে। মনে মনে কথাটি বললেও তে ছেলেটির দিকে তাকিয়ে বলে, কোমর ভেঙে গেছে তাই বসে আছি। হোয়াট? আপনার কোমর ভেঙে গেছে? কিন্তু কিভাবে? আর আশেপাশে কাউকে দেখছি না তো, আপনি একা নাকি? ছেলেটার অতিরিক্ত উৎসাহ তের চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিরক্ত মুখ নিয়ে বলে উঠলো, ছিল একটা খাটাস জামাকে রেখে হাওয়া খেতে গেছে। আর কোনো প্রশ্ন? স্ট্রেঞ্জ, আপনার মতো পিচ্ছি একটা মেয়েকে ফেলে রেখে হাওয়া খেতে গেছে? আবার সেই পিচ্ছি, এই পিচ্ছি পিচ্ছি শুনতে শুনতে বেচারির কান পচে গেল। তের মেজাজটা প্রচুর গরম হচ্ছে। তের ওয়ান পিস জামাই তাকে পিচ্ছি পিচ্ছি বলে পাতা দিচ্ছে না, আর এদিকে আরেকটা আবাল আসছে কাটা খেয়ে নুনে ছিটা দিতে। খবরদার, পিচ্ছি বলবেন না। আমি কোন অ্যাঙ্গেল থেকে পিচ্ছি বলেছি শুনি? আপনার কোনো ধারণা আছে আমি কোন ক্লাসে পড়ি? আরে বাবা, রেগে যাচ্ছেন কেন? ওকে ওকে, আপনি একদম পিচ্ছি না, অনেক বড়। এবার হ্যাপি? আচ্ছা, আপনি এখানে থাকুন, আমি গাড়ি নিয়ে আসছি, আপনাকে ড্রপ করে দেব, ওকে? কথাটা বলেই ছেলেটি মুচকি এসে দৌড়ে চলে গেল। তে কিছু বলার সুযোগই পেল না। আরে বেটা, আমার তোর গাড়িতে উঠতে হবে কেন? যত কুচুকিতে গিয়ে মর। তে নিজের মনে বিড়বিড় করছিল, হঠাৎই কেউ তাকে কোলে তুলে নিল। ঘটনার আকস্মিকতায় চমকে উঠে জেনা চিৎকার দিবে, তখনই লোকটির মুখের দিকে তাকিয়ে থেমে গেল। আরে, এ তো তার খাটাস বরটা। চাঙ্কুক থেকে রিকশায় বসিয়ে দিয়ে পাশে বসে পড়লো। দুইজন রিকশার দুই পাড়ে বসে আছে। চাঙ্কুক এমন ভাবে বসে আছে যেন তে শরীরের সাথে শরীর লাগলে তার শরীর পুড়ে যাবে। এই যে শুনুন। কি? আমি একটু ধরুন প্লিজ, আমার মনে হচ্ছে আমি পড়ে যাব। চাঙ্কুক 2 মিনিট ভ্রু কুঁচকে তের দিকে তাকিয়ে থেকে বলল, পারবো না। এবার তের মেজাজটা আরো খারাপ হচ্ছে। বেটা বলিস কি, পারবি না মানে? তুই পারবি, তোর বাপ সেও পারবে। তে ক্রমাগত চাঙ্কুকের শরীর ঘেঁষে বসছে, আর চাঙ্কুক সরে যাচ্ছে। সরার মতো তেল পরিমাণ জায়গা অবশিষ্ট না থাকায় তের দিকে রাগের চোখে তাকিয়ে বলে, কি সমস্যা, কোলে বসার ইচ্ছা যাচ্ছে নাকি? ব্যাপক, কিন্তু আপাতত সেই ইচ্ছার গুরুত্ব দিচ্ছি না। তাহলে গায়ের সাথে লেগে বসছো কেন? তো কি করবো, যদি রিকশা থেকে পড়ে যায়? ভয় লাগছে তো। আমি কিছু জানি না, তুমি সরে বসো। আই সেড সরে বসো। আপনি আমাকে না ধরলে আমার পক্ষে সরা সম্ভব নয়, যা করার করুন। বলে আরেকটু চেপে বসে তে। ওকে ফাইন, ধরছি, তবু সরে বসো, নয়তো আমি নিজেই পড়ে যাব। তে খুশি মনে সরে বসলো। চাঙ্কুক আলতো হাতে তার কোমর চেপে ধরলো। এবার তে চাঙ্কুকের কাঁধে মাথা রাখলো। হোয়াট দ্য হেল, মাথা সরাও। কাঁধে মাথা রাখছো কেন? আপনি তো ফেরিদের কোমরে ব্যথা দিলেন, আবার জিজ্ঞেস করা হচ্ছে কাঁধে মাথা রাখছো কেন? ব্যথা তোমার কোমরে, মাথায় না, মাথা সরাও। আরে কোমর নিয়ে টেনশন করতে করতে মাথা ব্যথা হয়ে গেছে, বুঝেন না কেন? চাঙ্কুক আর কিছু বলেনি, হয়তো বুঝে গিয়েছে তের সাথে পেরে উঠবে না। গত 2 দিন তে কোমর ব্যথায় না পারছে ঠিক মতো ঘুমাতে, না পারছে ঠিক মতো পড়তে। তবে একটা জিনিস খুব করে করেছে, তা হলো চাঙ্কুকে বকা দেওয়া। পৃথিবীর এমন কোনো গালি হয়তো বাকি নেই। কি হলো, উঠো। না। না মানে? আজ গাড়িতে না, বাইকে যাব। অসম্ভব, আমার বাইকে তোমায় আমি কখনোই নেব না। ওই সিটটা শুধু। মাঝপথে চাঙ্কুক থেমে গেল। যাই হোক না কেন, আমি বাইকে যাব, ব্যাস। আর আমি তোমাকে নিব না, ব্যাস। ওকে, আমি মামুনিকে বলছি। আমার কোমরে 12টা বাজার পেছনে যে ওয়ান অনলি আপনার হাত, আমি মোটেও পিছিয়ে পড়িনি, আপনি আমাকে ফেলেছেন।
ইউ, আপনার মাথা বলে মুখ ভেঙচি যেই না বাড়ির দিকে হাঁটা দিবে তখনই জাঙ্কুক বলে ওঠে, ওকে ফাইন, চলো। তে জাঙ্কুকের পিছনে বসে আছে, দুজনেই চুপচাপ। তেও কোনো কথা বলছে না। জাঙ্কুক হয়তো রোজকে অনুভব করছে। হঠাৎই জাঙ্কুক বাইক দাঁড় করালো। ভাবনার প্রহর কাটিয়ে সামনে তাকাতে দেখলো জাঙ্কুকের বন্ধুরা দাঁড়িয়ে আছে। এর মধ্যে বেশ কয়েকজনকে তে চিনে। সবচেয়ে ভালো চিনে কাই আর ইউনোকে। জাঙ্কুকের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওরা দুজনে শুধু তাদের বিয়ের ব্যাপারে জানে। ওদের মধ্যে একজনকে দেখে তে অবাক হলো। এ তো সেই রাস্তায় দেখা হওয়া ছেলেটা যে তের জন্য গাড়ি আনতে গিয়েছিল। ছেলেটাও যে তাকে দেখে যথেষ্ট অবাক হয়েছে তা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। আরে জাঙ্কুক, এটা কে? জিএফ? আরে না, ও ত্যাং, আমার ফুপির মেয়ে। কথাটা শুনে সামনের মানুষটা মনে হলো বেশ স্বস্তি পেল, বাট তে তিল পরিমাণ স্বস্তি পেল না। রাগে চোখে জাঙ্কুকের দিকে তাকালো। দেখে নিজের বউ হিসেবে পরিচয় দিতেও জাঙ্কুকের ইগোতে লাগে নাকি। কাই আর ইউনো অবাক চোখে তাকিয়ে আছে। তে জাঙ্কুকের দিকে রাগে চোখে তাকিয়ে আছে, কিন্তু জাঙ্কুক তাকে পাত্তা দিল না। নিজেকে আজ খুব ছোট ছোট লাগছে তে। আচ্ছা, তে কি জাঙ্কুকের ওয়াইফ হওয়ার যোগ্য নয়? এটা কি তাকে অপমান করা হলো না? তে আজ নিজের কাছেই নিজেই লজ্জিত। হঠাৎ ছেলেটি বলে উঠলো, হাই তিয়া, আমি বোকাম, জাঙ্কুকের ছোটবেলার বন্ধু, গ্রামের ভাষায় বলতে গেলে ল্যাংটাকালের বন্ধু। বলেই উচ্চস্বরে হেসে ওঠে বোকাম। তে শুধু একটা শুকনো হাসি দিল। বোকাম আবারও বলে উঠলো, তিয়া, আমি কি তোমাকে তে বলে ডাকতে পারি? তিয়াং নামটা বেশি বড় হয়ে যায় না প্লিজ? ইয়া, অবশ্যই। বোকামের পাশ থেকে একটা ছেলে হালকা কাশি দিয়ে বোকামকে বলে ওঠে, মাম্মা কি চলে? হোয়াট কি চলে? শাট আপ। জাঙ্কুক, তোরা কই যাচ্ছিস? দেখি ড্রপ করে দেন অফিসে যাব। তেবার অ্যাডমিশন দিবে। গঙ্গো ভাইয়ের কোচিং এ অ্যাডমিট করে দিয়েছি। ও আচ্ছা। তেরার ওদের কথাবার্তা ভালো লাগছে না। রাগে গা জ্বলে যাচ্ছে তার। তার জানা নেই রাগ কার উপর, নিজের নাকি জাঙ্কুকের উপর। কি মনে করে জাঙ্কুক নিজেকে? দেখে ফেলনা নাকি? তাদের দাঁত কেন দেখতে তের একদম ইচ্ছে করছে না। মনে হচ্ছে পুরো দুনিয়া যেন দেখে নিয়ে হাসাহাসি করছে। ভাইয়া, জাঙ্কুক ভাইয়া। তের ভাইয়া ডাক হয়তো জাঙ্কুকের হজম হয়নি, বা জাঙ্কুক হয়তো এক্সপেক্ট করেনি এমন কিছু, যার কারণে জাঙ্কুক অবাক চোখে তের দিকে তাকালো। কি হলো ভাইয়া, এভাবে তাকিয়ে আছেন কেন? চলুন প্লিজ, আমার ক্লাসে লেট হচ্ছে। জাঙ্কুক কোনরকম মাথা নেড়ে ওদের থেকে বিদায় নিয়ে বাইক স্টার্ট দিল। তেও চুপচাপ বসে আছে। তে বুঝতে পারছে না তার ঠিক কেমন রিয়াকশন দেওয়া উচিত। জাঙ্কুক তেকে কোচিং এর সামনে নামিয়ে দিলে তে বলে ওঠে, ভাইয়া ছুটির সময় আপনাকে আসতে হবে না, আই উইল ম্যানেজ। বলে চলে এলো তে। না তাকিয়ে বুঝতে পারছে জাঙ্কুক অবাক চোখে তাকিয়ে আছে। থাকুক তাকে, শুধু অবাক কেন, পারলে হা করে তাকিয়ে থাকুক, সাথে দুই তিনটা মশাও খেয়ে নি, তাতে আমার কি? হু কেয়ার্স। বিড়বিড় করতে করতে কোচিং এ ঢুকে গেল তে। কোচিং শেষে রাস্তায় দাঁড়িয়ে আছে তে রিকশার জন্য। একটা গাড়ি চরম স্পিডে তার সামনে এসে থমকে দাঁড়ালো। ভয়েতে রীতিমতো লাফিয়ে উঠলো। মেজাজটা চরম গরম হচ্ছে তার। বেটা, গাড়ি আছে তাই বলে কি উড়ে যেতে হবে নাকি? এদের উড়াউড়িতে কারো জীবন উড়ে গেলে কি হবে? যত সব আজাইরা পাবলিক। তে নিজের মনে বিড়বিড় করছিল। ঠিক তখনই গাড়ি থেকে একটা কচুরিপানা তার সামনে এসে দাঁড়ালো। এই লোকটার জন্য কচুরিপানা নামটা আপাতত তের কাছে পারফেক্ট মনে হচ্ছে। ভালো করে মুখে দিকে তাকিয়ে দেখলো এটা তো বোকাম। এই বেটা এখানে কি করে? হাই তে, এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে তোর এখন দুঃখে বলতে যাবো? একটু আগে তো প্রায় হাঁটাটা করিয়ে ফেলেছিলি। জি রিকশার জন্য ওয়েট করছি। ও চলো, আমি তোকে পৌঁছে দিই। নো থ্যাঙ্কস, আই উইল ম্যানেজ। বলে হাঁটা দিল তে। কিন্তু মুসিবত কি এত সহজে পিছু ছাড়ে? বোকামা দৌড়ে তের পাশে এসে তার সাথে পা মিলে হাঁটতে লাগলো। তে ভ্রুকুচকে তাকাতেই বোকাম বলে ওঠে, তুমি যতক্ষণ না রিকশা পাও আমিও তোমার সাথে হাঁটি। আপনার গায়ে হাঁটতে আপনি হাঁটবেন কোন দুঃখে? দুঃখে হাঁটবো কে বললো? হাঁটবো তো সুখে। মানে? এতদিন কানাডায় ছিলাম, প্রায় 6 বছর। এতদিন পর দেশে এসেছি, একটু হেঁটে হেঁটে পরিবেশটা উপভোগ করি। এই কয়দিন পাইনি, কজ সঙ্গী ছিল না। কিন্তু আজ তো তুমি আছো। এক্সকিউজ মি, আমি আপনাকে সঙ্গ দিতে যাবো কেন? আপনি জানতো এখান থেকে, একদম বিরক্ত করবেন না। আরে এভাবে বলছো কেন? ফ্রেন্ড এন্ড বোন হিসেবে এতটুকু সার্ভিস তো দিতেই পারো, তাই না? ও হ্যালো, ফ্রেন্ডের বোনদের কি আপনার ফ্রি সার্ভিস মনে হয় নাকি? আরে তা কেন হবে? ওকে যাও, আই উইল পে ফর ইট। তাই নাকি? তাহলে অন্য কাউকে অ্যাপয়েন্ট করুন, আই এম নট অ্যাভেলেবল। প্লিজ, তোমাকে আমি আইসক্রিম খাওয়াবো যদি তোমার সাথে হাঁটার পারমিশন দাও তো। ওই মিস্টার, আপনার কি আমাকে বাচ্চা মনে হয় যে আইসক্রিমের লোভ দেখাবেন আর আমি রাজি হয়ে যাব? আর পারমিশন যে করছেন, পারমিশন না নেই তো 10 মিনিট ধরে আমার সাথে হাঁটছেন, সেটা ডাবল পে করবো। আইসক্রিম প্লাস ফুচকা। মেয়েরা আর কি খায় জানি না। বোকামি থেকে কিছুক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে থেকে তে হেসে দিল। বোকামও হেসে দিয়ে বলে, সো পারমিশন গ্রান্টেড, তাহলে আইসক্রিম খাই। তেও
রাজি হয়ে গেল। পাশের দোকান থেকে আইসক্রিম কিনে যেই না মুখে দেবে, একটা বাইক তুফানের গতিতে তের সামনে এসে দাঁড়ালো। তে ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। সে ভেবেছে আজ তার ইন্নানিল্লাহ হলো বলে, কিন্তু লাস্ট পর্যায়ে বেঁচে গেছে। চোখটা হালকা খুলে বাইকে বসে থাকা মানুষটাকে দেখার আশায় জাঙ্কুক বাইকে বসে রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এই দৃষ্টিতে তের ভিতরে ভয়ে নড়ে চড়ে উঠলো। ভাইয়া, আপনি এখানে? হ্যাঁ তো? না, আপনাকে তো বলেছিলাম যে আসতে হবে না, আমি ম্যানেজ করে নেব। আমি তোমাকে নিতে আসিনি, কাজ ছিল তাই এসেছি। কথাটা তের গায়ে লাগলো। পেটে বজ্জাত কথা। কোথায় কোথায় আমাকে অপমান না করলে কিন্তু পেটের কথা জমে না। তোর বউ মরে যাক শালা। আল্লাহ, আমাকে আবার তুলে নিও না। আমি কিন্তু ওনার বউ নই, আপাতত ফুপির মেয়ে। এই কথাটা মাইন্ডে রেখো কিন্তু। এ পেটের সামনে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। খাটাসটা কাজ করতে করতে শহীদ হয়ে যাক। ঢং। মনে মনে কথাগুলো বলে বোকামের দিকে তাকিয়ে বলে ওঠে, ও ওকে, আচ্ছা বোকা ভাইয়া, তো চলো যাওয়া যাক। হ্যাঁ তে চলো। বাই জাঙ্কুক, তোর সাথে পরে কথা হবে। আপাতত তোর বোনকে সঙ্গ দিই বলে একটা চোখ টিপ দেয় বোকাম। বোকামের কথা শুনে যেন জাঙ্কুকের চোখ মুখ আরো লাল হয়ে গেল। তে কারণটা বুঝতে না পারলেও ভয় ঢোক গিলছে বারবার। এখান থেকে কেটে পড়াই তার জন্য মঙ্গল। বোকা ভাইয়া চলুন, এখানে দাঁড়িয়ে অযথা কথা বলার ইচ্ছে থাকলে আপনি থাকেন, আমি গেলাম। নিজে বসলে পাবে না। আরে না না, আই এম কামিং। তে বাইকটা পাশ কাটে যেতে নিলে জাঙ্কুক শক্ত হাতে তের হাত চেপে ধরে। তে অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকালো। বোকামকে দেখে মনে হচ্ছে সে অবাকের দিক দিয়ে তের থেকেও কয়েক ধাপ এগিয়ে। কি হয়েছে ভাইয়া? এবার ধরে আছেন কেন ভাইয়া? আমার লাগছে ভাইয়া, ছাড়ুন চুপ। এক লাইনে কয়বার ভাইয়া ডাকো? ভাইয়া ভাইয়া করতে করতে কানে পোকা মেরে ফেলবা। এখন চুপচাপ বাইকে ওঠো। কিন্তু আই সেড স্টপ, ওঠো। আমি বোকাম ভাইয়ের সাথে যাব, আপনি চলে যান। হ্যাঁ জাঙ্কুক, তুই যা, আমি ওকে পৌঁছে দিব, নো টেনশন। আমি বাইকে উঠতে বলেছি তে। তে আইসক্রিমটা মুখে নিতে যাবে, তখনই জাঙ্কুক আইসক্রিমটা টেনে নিল। আরে ওটা আমার আইসক্রিম ছিল, আপনার খেতে ইচ্ছে করলে আপনি কিনে নেন না, আমারটা নিচ্ছেন কেন? তুমি বাচ্চা নাকি যে আইসক্রিম খাবা? আইসক্রিম ইজ নট গুড ফর হেলথ। সো হোয়াট, তাতে আপনার কি? আমার আইসক্রিম দেন বলে হাত বাড়াতে জাঙ্কুক আইসক্রিমটা মাটিতে ফেলে দিল। এবার খাও। এবার তের রাগটা চরম পর্যায়ে চলে গেল। বোকাম ভাইয়া, আমাকে একটা আইসক্রিম কিনে দিন না। ওকে, আমি আনছি। বোকামের কথার মাঝেই জাঙ্কুক বাইক থেকে নেমে এসে তেকে কোলে তুলে বাইকে বসে দিল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটলো যে তে আর বোকাম দুজনেই ভ্যাবাচাকা খেয়ে গেল। বোকামের মুখটা ছোট হয়ে গেল। তেরও মেজাজ খারাপ হচ্ছে। এটা কেমন ধরনের অসভ্যতা? যত সব আজাইরা ভাবলে। জাঙ্কুক হঠাৎই বাইক থামিয়ে দিল। ধমকে সরে বলে উঠল, নামো। তেও বাধ্যমের মতো নেমে দাঁড়ালো। চারিদিকে তাকিয়ে বুঝতে পারলো তারা কোনো আইসক্রিম পার্লারের সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক সামনের দিকে যেতে যেতে বলল, চলো। তেও বাধ্যমের মতো তার পিছু নিল। ভিতরে গিয়ে তেকে একটা চেয়ারে বসতে বলে জাঙ্কুক চলে গেল। আজিব মাস, একটু আগে বলো আইসক্রিম ইজ নট গুড ফর হেলথ, আর এখন আইসক্রিম পার্লারে চলে আসে। যত সব ফাত্রাগুলো পাই। এত যদি আইসক্রিম খাওয়ার শখ হয়ে থাকে তো ওখানে খেতে পারতেন। এখানে আসার কি দরকার ছিল শুনি? বসে বসে জাঙ্কুকের 14 গোষ্ঠী উদ্ধার করছিল তে। তখনই জাঙ্কুক এসে সামনে বসে পড়ল। জাঙ্কুকের চোখে মুখে রাগ স্পষ্ট। তে দুটো ঢোক গিলে অসীম সাহস নিয়ে বলে উঠল, ভাইয়া আমরা এখানে কেন? আইসক্রিম খাওয়ার হলে তো ওখানে খেতে পারতেন ভাইয়া। চুপ, একদম চুপ। কিসের ভাইয়া? হ্যাঁ, আমি তোমার ভাই লাগি? হ্যাঁ, মামুর ছেলে তো ভাইয়া হয়, তাই না ভাইয়া? আবার ভাইয়া? আরেকবার ভাইয়া ডাকলে চড়াই দাঁত ফেলে দিব। বাবা মা তোমার মুখে ভাইয়া ডাক শুনলে কি ভাববে? এখানে ভাবা ভাবে কি আছে? আজি ভাইকে ভাই বলবো না? আচ্ছা, আমি তোমার ভাই না? তা নয় তো কি? প্র্যাকটিক্যালি দেখাই আমি তোমার কি? জাঙ্কুকের দাঁড়ানো দেখে তের প্রাণ পাখি উড়ে যায় অবস্থা। জাঙ্কুক তের পাশে বসে পড়ল। তের তো রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা।